মুন্সিগঞ্জের গরুটা কেমন লাগছে? এবার চলে এসেছে মুন্সিগঞ্জের। দেখেন এটা উলবাড়ি সার, হ্যাঁ জি জমিদার স্টাইলের সম্রাট আছেন আগে, জি সম্রাট বংশধর, জি ওর চাওয়া মাথা সিং জি। এটা সবকিছু সম্রাটের মতো। দর্শকেরই মধ্যে কোরবানির জন্য কিন্তু এই গরুটি বিক্রি হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই নাম কি? ঢাকার কিং। বুলেট প্রুফ নাকি? ওর সাথে লড়াই লাগাইতে চাই, হ্যাঁ। আমি প্রস্তুত যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এর নাম হলো ফাইটার। এটা একটা চ্যালেঞ্জ হবে নাকি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, দেখছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার শিকদার মডার্ন এগ্রো ফার্মে। এই ফার্মে সুঠাম দেহের বড় বড়, মাঝারি এবং অনেকটা ছোট সাইজের অ্যাথলেটিক গরু আছে। কেন বললাম সুঠাম দেহের গরু আছে? এই গরুগুলো একটু দেখবো, দরদাম করব এবং এই খামারের বিশেষ বৈশিষ্ট্যগুলো একটু তুলে ধরতে চাই। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শিকদার ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। 26 কোরবানির একটু গরু দেখার জন্য এবং আপনাদের প্রস্তুতি দেখার জন্য আপনাদের ফার্মে চলে এলাম। ওয়েলকাম ভাই, ওয়েলকাম, ধন্যবাদ। আসছেন, অনেক খুশি হয়েছি। কত সংখ্যক গরু মোটামুটি এবার আপনারা কোরবানির জন্য প্রস্তুত করেছেন? 200 প্লাস, ছোট বড় মিলে 200 প্লাস গরু আছে। গরুগুলোর ওজন কেমন কি হয়েছে? আমরা 300 থেকে ধরে 1100 কেজি পর্যন্ত আমার কাছে গরু আছে। কি কি জাতের গরু রেখেছেন এখানে? আমার কাছে আছে সাইওয়াল, সিন্ধি, হ্যাঁ ফ্ল্যাগবি, হ্যাঁ। তারপরে আছে হইলো ব্রাহ্মা ক্রস, আচ্ছা, দেশাল, এই জাতীয় গরু আছে। মানে সব ধরনের গরুই। সব ধরনের গরু আমার কাছে আছে। এই যে শেড দেখছি বিশাল আকৃতির, এই পাশে থেকে ও পাশ পর্যন্ত। এর আগের বছর এসেছিলাম, তখন এই শেডটা মনে হয় ছিল না। এক্সটেনশন হয়েছে এই বছর। এটা তো ভাই খুব চোখে লাগছে, চরম একটা শাহিওয়াল না? জি। আচ্ছা, এটার ওজনের কোনো ধারণা কেমন কি হয়েছে? 650 কেজি আছে। প্রায় 650। জি। মাশাল্লাহ মাশাল্লাহ। পাশে এটাও তো সুন্দর লাগছে ভাই, সিরিয়ালি। বাহ, এটাও এরকমই 650 কেজি। ওই যে আপনি শাহিওয়াল সিন্ধির কথা বলেছিলেন। জি, জি, জি। হ্যাঁ জি। আচ্ছা, পাশেরটা এটাও শাহিওয়াল। এটাও তো দেখে ভালো লাগছে। আহ, আমার অনেক- কাছে চার তো। যা। তাই? হ্যাঁ। এটা কি গত বছরের গরু? 3 বছর হয়েছে এটা। ওটা ছাড়া আছে। ও, কেমন ওজন কেমন হয়েছে? এটা 700 কেজির নিচে হবে। 700 কেজি। আরে মাশাল্লাহ, Original শাহিওয়াল। গরু দেখে কিন্তু মন ভরে যাচ্ছে ভাই। বাহ, এটা কি ভাই? অরিজিনাল শাহিওয়াল ভাই। অরিজিনাল শাহিওয়াল। রসগোল্লা ভাই, একদম অরিজিনাল রসগোল্লা। রসগোল্লা, সত্যি? সত্যি। ওজন কেমন হয়েছে? এটা 800 কেজির কাছাকাছি। 800-র কাছাকাছি। শাহিওয়াল। বাহ, শাহিওয়াল। আহ, এর চুজগুলো দেখেন বাবা, যেটাই দেখছি মন ভরে যাচ্ছে। এটার কেমন ওজন হয়েছে? এটাও 750 কেজি। কতদিন আগে সংগ্রহ ছিল মোটামুটি? এটা 2 বছর আগে। আচ্ছা এটা দেন, এটা একদম পুতুল এটা। ওইটা কিন্তু বিক্রি করবো না, এগুলো বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা, পুতুল। এটা কি বলছেন, এবছর বিক্রি করবেন না? না না, এটা বিক্রি করবো। এটা করবেন? করবো না। ও, এগুলো? এগুলো ও আচ্ছা আচ্ছা, এই পাশে কয়েকটা আছে, কিন্তু সামনে বছরের জন্য এটা আগের মতো। যে গরুটাই দেখবেন মন ভরে যাবে। চমৎকার সুন্দর এই খামারটির ছোট ছোট গরুগুলো খোলা আকাশের নিচে রশি ছাড়া ছেড়ে লালন পালন করছে খামারি। এই খামারটিতে আপনারা যারা ঢাকা থেকে আসতে চান, প্রথমেই আসতে হবে কাঁচপুর ব্রিজ। কাঁচপুর ব্রিজ পার হওয়ার পরে মেঘনা নদী বা মেঘনা ব্রিজ। মেঘনা নদীতে দেখবেন সুন্দর সুন্দর ট্রলার ভাসছে, দেখে নেবেন, একটু ভালোই লাগবে। এরপর সামনের দিকে এগোতে থাকবেন, পেয়ে যাবেন চর বাউশিয়া নামক স্থান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউশিয়াতেই এই খামারটির অবস্থান। পাশেই রয়েছে বিশাল একটি ফ্যাক্টরি, নিউ হোপ ফ্যাক্টরি। চমৎকার সুন্দর সুন্দর গরু দেখলাম, একটু জানার ইচ্ছা, এই গরুগুলোকে কি খাওয়াচ্ছেন যার কারণে খুব সুঠাম দেহের অধিকারী হচ্ছে? আমি গরুগুলাকে কি খাওয়াচ্ছি চলেন যাই দেখাই আপনি। ভাই, কঠিন কর্মযজ্ঞ চলছে চতুর্দিকে, যেভাবে কাটাকাটি চলছে এবং মেশিনের শব্দে আমার কিন্তু খুব ভালোই লাগছে। এই যে আমরা দেখছি যে বিস্তীর্ণ মাঠে আপনি এই যে ভুট্টার চাষ করেছেন, এখানে কত একর জায়গাতে আপনি চাষ করেছেন?
আমি প্রায় 120 একর জায়গাতে ভুট্টা চাষ করছি, আচ্ছা। শুধু সাইলেজের জন্য। বিঘা হিসেবে কত? প্রায় 400 বিঘা। প্রায় 400 বিঘার মতো। জি। তো এটা কি আপনি প্রতি বছরই করেন নাকি? প্রতি বছরই করি আমি এটা। যখন ঘাসের ক্রাইসিস হয় তখন এটা আমি সেল করি। মেশিন কতগুলো লাগিয়েছেন বা আপনার কর্মযজ্ঞের জন্য মোটামুটি কর্মচারী কি পরিমাণ কাজ করছে সাইলেজের জন্য? এখানে সাইলেজ কাটতেছে প্রায় 40 জন লোক শুধু কাটতেছে। হ্যাঁ। আরো ধরেন টোটাল আমার 60 জন লোকের মতো ডেলি কাজ করতেছে। আচ্ছা, এই যে আপনার হাতে দেখছি, আমি একটু ধরতেই চাই। আমরা জানি যে মোটামুটি মিল্কিং স্টেজ যখন থাকে তারপরেই আমরা এটা কি আপনারা কেটে মোটামুটি সাইলেজের জন্য প্রক্রিয়া করেন, তাই না? তো এটা মাশাআল্লাহ, দেখি একটু টেস্ট কেমন। এটা মিল্কিং স্টেজে আছে। টেস্ট আছে, টেস্ট আছে। গরু কিন্তু এই জন্যই পছন্দ করে না, একেবারেই মানে Zero size। জিরো সাইজ এবং থেতলিয়ে গেছে। সব থেতলে গেছে। আপনারা দেখেন এর ভিতর কিন্তু ভুট্টার দানাগুলোরও একটু দেখা যাচ্ছে এবং সবগুলো মিশ্রণ এত চমৎকার, কোয়ালিটি মাশাআল্লাহ ভালো হয়। নাম্বার 1। এটা আমি ইউরোপিয়ান প্রযুক্তিতে করছি এটা। আচ্ছা, মেশিনগুলো সব ইউরোপ থেকে আসছে। আপনার সাইলেজের প্রজেক্ট শুরু করেছেন কতদিন হলো? 6 বছর হয়েছে। সাইলেজটা কি পদ্ধতিতে করছেন? আমরা তো মেশিন দিয়ে দেখছি যে মাঠের মধ্যে কাজকর্ম করে কেটে পিঠে রাখি আমরা। পিঠে? রাখি কম্প্যাক্ট কইরা হ্যাঁ। তারপাল দিয়ে ডাইখা এটা 1 মাস রাখা দিয়ে 1 মাস পরে এটা সিদ্ধ হইয়া সাইলেজ হয়। এটাই আপনার গরুকে খাওয়াচ্ছেন? জি, এটাই আমি খাওয়াচ্ছি। চলেন আমার গরুরা কিভাবে খাচ্ছে দেখাচ্ছি আপনাকে। মাশাআল্লাহ, এটা তো আর একটা সুন্দর একটা শেড করেছেন ভাই। জি। এখানে কি ছোট মাঝারি গরু? ছোট মাঝারি গরু ভাই। খুব ভালোই লাগছে। শেডের উচ্চতা কতটুকু করেছেন আপনি? এটা 16 ফিট আর নিচে আছে 14 ফিট। এখানে মোটামুটি কত সংখ্যক গরু রাখা যাচ্ছে? এখানে 100-র উপরে। আমরা তো দেখছি অধিকাংশ শাহিওয়াল না? সাইওয়াল। জি। কত থেকে কত ওজনের গরুগুলো আছে? এখানে গরু আছে হইলো 300 থেকে 500 কেজি। ভাই দেখি একটু সাইলেজটা। হ্যাঁ, আমার জমির সাইলেজ। হ্যাঁ, আমরা একটু আগেই যেটা দেখছিলাম সেই সাইলেজটাই দিচ্ছেন। সাইলেজ কয় বেলা দেন আপনি? আমরা 2 বেলা দিই। 2 বেলা সাইলেজ। সাইলেজের পাশাপাশি আর কি খাওয়াচ্ছেন? দানাদার খাওয়াচ্ছি। মোটামুটি গ্রোথ কেমন? গ্রোথ ভালো মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর শরীর। ভাই হ্যাঁ, এগুলোর দাঁত হয়েছে তো? এই সবগুলা 2টা। আচ্ছা, ওজন কেমন হয়েছে এই যে এটা? এগুলা 350 থেকে 400 কেজির ভিতরেই হবে। চোখে লাগার মতো বিস্কিট কালার, এটা মনে হয় 300 প্লাস। জি, 300 প্লাস এটা। নর্থ বেঙ্গল গ্রে বলা যায় নাকি? এটা বর্তমানে 450 কেজি আছে। 450? ঈদ আস্তে আস্তে হয়তো বা 500 হয়ে যেতে পারে। এটা কি লাইভ ওয়েটে হবে? লাইভ ওয়েটে দিব এটা। লাইভ ওয়েটে দিবেন? লাইভ ওয়েটে দিব। 500? 550। বাহ। আমাদের 3 পদ্ধতিতে আছে। হ্যাঁ। প্রথম হলো 300 কেজি থেকে 400 কেজি 510 টাকা লাইভ ওয়েট। আচ্ছা আর 400 কেজি থেকে হলো 500 কেজি হলো 550 টাকা লাইভ ওয়েট। আচ্ছা। আর 500 কেজির উপরে যেগুলা হ্যাঁ। এগুলা ঠিক আছে। 500 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত প্লাস আমার কাছে গরু আছে। সেগুলো কি দরদাম করে নিতে হবে? সেগুলা ঠিক আছে, দরদাম করে নিতে হবে। আপনি একটা বলবেন, কাস্টমার একটা হ্যাঁ, বলবেন। তবে রিজনেবল প্রাইস দিয়ে দিবেন। তাহলে আমরা এক কাজ করি, 510 টাকা লাইভ ওয়েটের একটা গরু একটু বের করে দেখাই। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু আমরা সামনে নিয়ে এসেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো এই যে গরুটা দেখছেন ভাই, এটার ওজন কেমন কি হতে পারে? এটা 350 কেজি প্লাস, ঈদ আস্তে আস্তে প্রায় 400 কেজি হবে। আচ্ছা, তো এই গরুটা তো 510 টাকা কেজিতে জি, জি, নিতে 510 পারবে। টাকা, জি। তো বর্তমান যেহেতু 350 আছে, 510 টাকা করে হলে কত টাকা এর দাম আসে একটু এটা দেখেন তো। প্রায় 1,78,500 টাকা আছে। গরুর গঠনটা দেখেন, একবারে পিটা গরু বা অন্তর ভরা গরু। তো যাই হোক, এটা 1,78,500। এখন ঈদ পর্যন্ত ওয়েট বাড়বে, পাশাপাশি তখন তো রেটটাও কিন্তু প্লাস হবে। আর একটা চমৎকার গরু কিন্তু বের করেছি ভাই। এগুলোর কালার এত চকচক করছে কেন? এগুলা ভাই আমরা সারাক্ষণ শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছি। হ্যাঁ। তার যত্ন পরিচর্যা নিচ্ছি। এখানে প্রাকৃতিক বাতাস পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে। আপনার তো ফ্যান নাই আপনি বলেছেন। না, আমার ফ্যান নাই। একেবারেই বৈশিষ্ট্য হলো গরুর কোনো ফ্যান নাই। খোলামেলা জায়গায় পালন করবেন? খোলামেলা জায়গায় লালন পালন করতেছি অর্গানিক পদ্ধতিতে, জি। ন্যাচারাল ওয়েতে আমি গরু পালন করতেছি। এটার ওজন কেমন কি হয়েছে? 450 কেজি ওজন আছে বর্তমানে। 550 টাকার ক্যাটাগরিতে পড়বে? 550 টাকা। আচ্ছা, 550 টাকা করে হলে এই গরুটার এখন দাম কত আসতেছে? বর্তমানে আনুমানিক দাম আছে 2,47,500। ঈদ আস্তে আস্তে আরো 50 কেজি আপনি ধরতে পারেন, এটা গ্রোথ হবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনার লাইভ ওয়েটে দেখে শুনে গরুগুলো নিতে পারবেন। আমরা নমুনা হিসেবে দেখালাম। ভাই, গরুটা কেমন লাগছে? এখান থেকে কি গরু নিতে আসছেন আপনারা? যে আমি গতবার গরু আইসা পাই নাই, এই জন্য এবার অগ্রিম আইসা বুকিং দিয়ে গেলাম গরু। পান নাই কেন? পাই নাই,
লোকজনে নিয়ে গেছে গরু। এই গরুটা কি আপনি বুকিং দিয়ে ফেলেছেন? জি ইনশাল্লাহ আমি এই গরুটা বুকিং দিছি। আচ্ছা। গতবার এসে আমিও গরু এভাবে ক্রাইসিসে পড়ে গেছি, গরুটা পাই নাই, এই জন্য সর্বপ্রথম আমি এই গরুটা বুকিং দিছি। আচ্ছা, এই গরুটা কি দেখে পছন্দ করলেন? এটার রং, কালার, শিং, নাভি, চুট হ্যাঁ। সবকিছু মিলে আমাকে কুরবানির জন্য একটা উপযুক্ত গরু এটা আমার কাছে মনে হয়েছে। খুব আচ্ছা। সুন্দর লাগছে, এই জন্য বুকিং দিছি গরু নিয়ে খুশি তো? ইনশাল্লাহ। দর্শকেরই মধ্যে কোরবানির জন্য কিন্তু এই গরুটি বিক্রি হয়ে গেল। হাত দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা কিন্তু চমৎকার সুন্দর গরু কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। এর চুজ, এর নাভি, কম্বল, গরুটা একেবারে ফুটবলের মতো মনে হচ্ছে ভাই। ভাই এটার বৈশিষ্ট্য একটু বলেন। আমরা এই শিকদার এগ্রো ফার্মের ম্যানেজার যিনি, উনি ওনার কাছ থেকে এই বিষয়গুলো জানবো, দাম জানবো, পাশাপাশি বৈশিষ্ট্য, এটার বিশেষ বৈশিষ্ট্য কি বলেন একটু ভাইয়া। এটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা নাভি, কম্বল, চুট হ্যাঁ। এবং গায়ের কালার। জি। এটা হচ্ছে অমায়িক, আচ্ছা, মানে তারপরে মাথা, লেজ হ্যাঁ। সব দিকটা গরুটা এটার কোনো কমতি কোনো কিছুই নাই, সম্পূর্ণ দিয়ে এটি পরিপূর্ণতা আছে। গরুর তো একবারে পরিপূর্ণ ভরাট হয়ে গেছে, দেখছি যে কোনো দিক থেকে ওর কমতি নেই এবং ও খুব তিরিং বিরিং করতেছে। হ্যাঁ, তরতাজা গরু, খানা খাদ্য ভালো, যার কারণে বোঝা যাচ্ছে বেশ শক্তিশালী। এই গরুটার ওজনের একটু ধারণা দেবেন? বর্তমান ওজন আছে 600 প্লাস, আচ্ছা কুরবানি পর্যন্ত হয়তো 650 বা 660। আচ্ছা, তো এই গরুটা আপনাদের চাওয়া দাম কেমন কি? চাওয়া দাম 5.5, 5.5, আর একটু কমানো? আলোচনার সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, দেখেন এবার চলে এসেছে মুন্সিগঞ্জের ফাইটার কি ফাইট করে নাকি? এটা ভাই আমি রাখছি শখ কইরা। হ্যাঁ আর দেখেন শিং, হ্যাঁ। মাথা, কালার, হ্যাঁ। ওরে আমি কিনছি শখ কইরা ফাইটার হিসেবে কাজে লাগার জন্য। আচ্ছা। কেউ যদি আমার সাথে যদি ওর সাথে লড়াই লাগাইতে চায়, হ্যাঁ। আমি প্রস্তুত যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এর নাম হলো ফাইটার। ও ভাই, জাতের দিক থেকে তো ও শাহিওয়াল, হ্যাঁ, জাতের দিকে চাইওয়াল। শাহিওয়াল, হ্যাঁ। কিন্তু কাজের দিক থেকে ফাইটার। ফাইটার। এই তো, তো আপনি এই বয়সে আবার ফাইট করতে চাচ্ছেন কেন? এটা আমার শখ ভাই, এই ফাইটার গরু। আচ্ছা, কোরবানির গরুতে এই প্রথম একজন ভাইকে পেয়েছি, খামারিকে পেয়েছি, যিনি ফাইট করতে চাচ্ছে। ভাই আপনাদের কারো ফাইটার থাকলে নিয়ে আসবেন, ফাইট হবে, হ্যাঁ। বা না হলে আপনি নিয়ে যাবেন। আমি নিয়ে যাবো। নিয়ে যাবে ভাই, নিয়ে যাবে ফাইট করার জন্য। এটা একটা চ্যালেঞ্জ হবে নাকি? এটার বয়স কয় দাঁত কি হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। ওজনের কোনো ধারণা? ওজনে 650 কেজি। আচ্ছা, ঈদ পর্যন্ত আরো কিছু? 700তে যাইতে পারে হয়তো বা। আচ্ছা আচ্ছা, তো এইটা আপনার ফাইটার কেমন কি আশা করছেন ঈদ পর্যন্ত? এটা আমি ঈদ পর্যন্ত 5,80,000 টার্গেট। 5,80,000? 80। 5,80,000, 5.5 লাখ বলে দেন। আচ্ছা, আসলে আলোচনা সাপেক্ষে 5.5 লাখ করে দিব, জান আপনি। আচ্ছা ইনশাল্লাহ 5.5 লাখ। ভাই কত? কত? গরুটা ঠিক আছে তো? সুন্দর সুঠামদের গরু কিন্তু এখন দেখতে পাচ্ছেন। বিশেষ করে চুজটা দেখেই তো মন ভরে যাচ্ছে ভাই। কি জাতের গরু বলবো আমি এটা? ভাই পিওর শাহিওয়াল। পিওর শাহিওয়াল। শাহিওয়াল। মোটামুটি কতদিন আগে কালেকশন করা ছিল? এটা আমার 3 বছর হয়েছে আমার কাছে। আপনি তো একটা সময় ছেড়ে লালন পালন করতেন ছোট বাচ্চাদের। ওইটা ওই যে এটাই বাইরে ছিল, এটাই ছাড়া ছিল, এটা আমি ভিতরে আনছি। আচ্ছা, বডি তো মার্শাল্লাহ খুব মানে বুলেট প্রুফ নাকি? ওজন কেমন হয়েছে? এটা আনুমানিক 700 কেজি। তো এই গরুটা কি আপনি তো লাইভ ওয়েট না, ঠিকায় বিক্রি এগুলো করবেন? ঠিক আছে, হ্যাঁ। তো ঠিকা হলে এটা তো চাওয়া দাম কেমন কি? এটা কাস্টমার আসলে আলোচনা সাপেক্ষে, তারপর হ্যাঁ। একটা আইডিয়া দেই। হ্যাঁ, 6,80,000 টাকা। 6,80,000। জি। আর একটু কমিয়ে বলি না আমরা, মোটামুটি যেটা কাস্টমার বেচবেন আসুক, আসলে আমার সাথে আলোচনা সাপেক্ষে যদি হয় তাহলে একটু কমায় দিব, একটু কমায় দিবেন। একটু ডিসকাউন্ট আর একটু বেশি করে কমায় দিবেন একটু। ঠিক আছে, আসুক, আপনার রেফারেন্সে যদি আসে আমরা কমায় দিব। নাম কিন্তু সুলতান। নাম? সুলতান। সুলতান। এবার চলে এসেছে মুন্সিগঞ্জের, সত্যি ওর চাহুনি এবং ওর দাঁড়ানো দেখে মনে হচ্ছে যে সম্রাট। ভাই এটার নাম যে সম্রাট রাখলেন কেন? এটা হলো উলবাড়ি শাহ। জি। উলবাড়ি শাহ, তার চাওয়া, গেট আপ, মাথা, শিং, কালার, হ্যাঁ। সব চলাফেরা সবকিছু সম্রাটের মতো। এই জন্য আচ্ছা। এটার নাম দিছি আমরা সম্রাট। সম্রাট। মুঘল সম্রাট। মোগল সম্রাট। এটার ওজন কতটুকু কি হয়েছে? এটার ওজন আছে 800 কেজি। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? দাঁত 4টা হয়েছে। 4 দাঁত। জি। তো যে গরুটাই দেখছি সেটাই তো মন ভরে যাচ্ছে। দাম জানতে ইচ্ছে করছে ভাই, অনেকে তো একটু জিজ্ঞেস এটা করবেই। আস্কিং প্রাইস 7,50,000। 7,50,000। আর একটু আপনার সৌজন্যে কোনো ক্রেতা আসলে হ্যাঁ। আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে। কমিয়ে দিবেন আর একটু।
এখন আর একটু কমানো যায় না? এখন কমানো যায় না, যদি কাস্টমার আসে তখন আচ্ছা। কমে যাবে। ইনশাআল্লাহ 7,50,000 ঈদ পর্যন্ত সব খরচ সহ পৌঁছানো সহ ঈদ পর্যন্ত দেখা যাবে। আরও কিন্তু সুঠাম দেহের হবে। মুন্সিগঞ্জের সম্রাট দাম হচ্ছে 7,50,000। ভাই মুন্সিগঞ্জের সম্রাট দাম কত? দাম কত? মুন্সিগঞ্জের মাশাল্লাহ মাশাল্লাহ, দেখার মতো কিন্তু আরেকটা সুঠাম দেহের গরু চলে আসছে। এর কোনো নাম রাখা হয়েছে কিনা? হ্যাঁ ভাই, নাম রাখা হয়েছে ঢাকার কিং। বাহ, ঢাকার কিং। ভাই নাম কি? ঢাকার কিং। এর কোনো ওজনের ধারণা পাবো? 950 প্লাস। 950 প্লাস। জি। ঈদ পর্যন্ত 1000 প্লাস। 1000। আচ্ছা, দাম কত কি চিন্তা করছেন এটার? 8 লাখ। 8 লাখ জি। একবারে বললেন? আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে। আচ্ছা আচ্ছা দর্শক, এই ঢাকার কিং আপনারা নিতে পারবেন 8 লক্ষ টাকায়। ভাই কত দাম? 8 লাখ ঢাকার কিং। মাশাল্লাহ, আর একটা কঠিন একটা গরু নিয়ে আসছি ভাই। এটা কি জাতের গরু বলবো? এটা ভাই ক্রস ব্রাহ্মা, বাংলাদেশের জন্য। আচ্ছা, তবে ব্রাহ্মার পার্সেন্টেজ মাশাল্লাহ অনেক ভালো জি। নাকি? বয়স কেমন হয়েছে? কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। ওজনের কোনো ধারণা পাবো? ওজনে 900 কেজি প্লাস। 900 কেজি প্লাস। জি। এটা দরদাম কি জানাতে পারবো? এটা আসলে অনেক হাই কোয়ালিটির গরু, জি তারপরে একটা ধারণা দিয়ে দিতেছি জি। 8.5। 8.5। 8.5। 8.5 আপনি চাচ্ছেন, এরপরে একটু আলাপ আলোচনার সুযোগ আছে তো? হ্যাঁ। জি। এবং ঈদ পর্যন্ত সব খরচ সহ? খরচ সহ পৌঁছানি সহ। আচ্ছা দর্শক, 8.5 লক্ষ টাকায় কিন্তু ব্রাহ্মা নিতে পারবেন। ভাই গরুটা ভালো আছে তো? ভালো আছে? 8.5 লাখ। কত? 8.5 লাখে কিন্তু নিতে পারবেন এই ব্রাহ্মা। মাশাল্লাহ, সুঠামদের আরেকটি ফ্লেগবি জাতের গরু চলে এসেছে। ভাই এই ফ্লেগবিটার বয়স কেমন হয়েছে? ভাই এটার বয়স 2 দাঁত। মোটামুটি ওজনের কোনো ধারণা পাচ্ছি আমরা? ওজন 1 টন। প্রায় 1 টন। প্রায় 1 আচ্ছা, ফ্লেগবি গরু তো বোঝা যায় না, পিটা গরু আসলে ভেতরে কিন্তু খুব ওজন হয়। জি। তো মোটামুটি কতদিন আগে সংগ্রহ ছিল আপনাদের এটা? এটা আমরা পালতাছি প্রায় 2 বছর। 2 বছর না? জি। লাল কালারের কিন্তু ফ্লেগবি এবং শাহিওয়ালের মনে হয় ক্রস, যার কারণে লাল কালার এবং মুখের গঠন সব মিলিয়ে ভালো লাগছে। তো ঈদ পর্যন্ত এটা আপনাদের চাওয়া দাম কেমন কি? 9 লক্ষ টাকা। 9 লাখ জি, 9 লাখ। নাকি আর একটু কমিয়ে বলবেন? না, 9 লাখ। ঠিক আছে, জি। এটার দাম যাচ্ছে 9 লাখ। কত? গরুটা কেমন? দর্শক, চমৎকার একটা গরু ফ্লেগবি, 9 লাখ। বাহ ভাই, এদিকে তো আবার সবগুলো ফ্রিজিয়ান দেখছি, বড় বড় মনে হয় না? এগুলো রাখছি ভাই মাংসের জন্য, যারা মাংস বেশি চায় হ্যাঁ ওদের জন্য রাখছি। ওনারা সম্মানিত ক্রেতারা যদি এই ফ্রিজিয়ান গরুগুলো পছন্দ করে, হ্যাঁ। এগুলো বড় গরু প্রত্যেকটা 800 কেজির উপরে আছে, 800 থেকে 1000 কেজি। হ্যাঁ। এগুলো লাইভ ওয়েট 550 কেজি টাকাতে দিয়ে দিব। 550 টাকায় বড় বড় ফ্রিজিয়ান পাবে সবগুলো দিয়ে দিব একদম। একদম। দর্শক, আমাদের দেখা যাচ্ছে কিনা এই জন্য আমরা হাত উঁচু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু আছি গরুর এই পাশে, বিশাল দেহধারী এবং উচ্চতা সম্পন্ন একটা ফ্রিজিয়ান, আবার লাল কালারের। ভাই আমি ভুল বলছি কি? না না, ঠিক আছে। এটার ওজনের কোনো ধারণা পাবো আর কি? এটা ওজনে ঈদ আস্তে আস্তে 1100 কেজি হবে। আচ্ছা, এটার নাম কি রেখেছেন? টাইটানিক। টাইটানিক। টাইটানিক আরে বাবা, জাহাজের মতো বড়। টাইটানিক জাহাজ যেমন বড় ছিল না, হ্যাঁ হ্যাঁ, এটাও এরকম বড় জাহাজ। টাইটানিক। বয়স কয়টা কি? দাঁত কতগুলো? 4টা হয়েছে দাঁত। 4 দাঁত না? তো এটা কি লাইভ ওয়েট না ঠিকানা কি হবে? এটা ঠিকা নিতে হবে। ঠিকায় নিতে হবে। কেমন কি এটা চাচ্ছেন আপনি? এটা ঠিক আছে, চাচ্ছি আমি 8 লাখ টাকা। 8 লাখ। বেচা বিক্রির দাম বলেন একটু। কাস্টমার আসলে আলোচনা সাপেক্ষে। আপনি তো মোটামুটি কমিয়েই দেন সেই হিসাবে। ওদের কাস্টমার যদি আসে, সম্মানিত কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে কমানো হবে। কমানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে বিদায় নেই। Thank you, হ্যাঁ, ভাই। আজকে আপনার সুঠামদের সুন্দর সুন্দর গরু দেখলাম, খামার ঘুরলাম, ভালো লাগলো। আবার দেখা হবে। আমার এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি জি, ধন্যবাদ ভাই। আপনাদের কেমন লেগেছে? সবারই কিন্তু ভালো লেগেছে। আশা করি এই ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা গরু বুকিং দিবেন, সরাসরি এসে দেখে শুনে বুকিং দিবেন। শেষ করলাম। আল্লাহ হাফেজ।